আমাদের ক্লাবে হয়ে খেলতে চাও? খেলতে প্রস্তুত? তুমি কি আমাদের ক্লাবের হয়ে খেলতে প্রস্তুত? তাহলে কি হবে? আর ইউ রেডি? আর ইউ রেডি? তুমি কি প্রস্তুত? আর ইউ রেডি? খেলতে, টু প্লে। এখানে দেখো ফরের দরকার হচ্ছে না। আর ইউ রেডি টু প্লে ফর আওয়ার ক্লাব? এই ফরটা কোথায় শেখায়? আর ইউ রেডি টু প্লে ফর আওয়ার ক্লাব? বোঝা গেল? আচ্ছা, এইবার দেখা যাক রিজন ফর। রিজন ফর মানে কারণ। আর রিজন উইথ যদি বলি তাহলে কাউকে যুক্তি দিয়ে বোঝানো। একটা হচ্ছে ফর, একটা হচ্ছে উইথ। আমরা প্রথমে দেখি রিজন ফর। রিজন ফর কারণ। একটা লোককে হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না, অন্তর্হিত, সে কোথায় গেছে আমরা জানি না। সে কোথাও গিয়ে হয়তো কাউকে না জানিয়ে কোথাও গিয়ে হয়তো বসবাস করছে। তাহলে আমরা তার অন্তর্হিত হওয়ার কারণ জানি না। অথবা আমরা না বলে কেউই যদি বলি, কেউই তার অন্তর্হিত হওয়ার কারণ জানে না। কেউ ইংরেজি কী হবে? নোবডি। নোবডি নোজ। কি? দ্য রিজন। কী জানে না? অবজেক্ট কি? অবজেক্ট কোনটা? ভার্বকে কি কে জিজ্ঞাসা করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই অবজেক্ট। আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার কিরকম? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট কেউ, ভার্ব নোজ কে, নোবডি নোজ কি জানে না? দ্য রিজন। তার অন্তর্হিত হওয়ার কারণ রিজন ফর হিজ অন্তর্হিত হওয়ার ডিসঅ্যাপিয়ারেন্স। ডিসঅ্যাপিয়ারেন্স। ডিসঅ্যাপিয়ারটা হচ্ছে ভার্ব। ডিসঅ্যাপিয়ার যদি বলি সেটা হচ্ছে ভার্ব। ডিসঅ্যাপিয়ার, APPER, ডিসঅ্যাপিয়ার এটা হচ্ছে ভার্ব, অন্তর্হিত হওয়া। আর ডিসঅ্যাপিয়ারেন্স এটা হচ্ছে নাউন। ঠিক আছে? দেখো তোমাদের 9, 10 কিছু জায়গায় থাকবে ইউজ দ্য নাউন ফর্ম, ইউজ দ্য ভার্ব ফর্ম, ইউজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম। একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স দিল, তার মধ্যে একটা ওয়ার্ড রইল, সেই ওয়ার্ডটারে নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, ভার্ব ফর্ম এগুলো করতে দেয়, এর জন্য নম্বর থাকে। সেইগুলো কিন্তু আমি মাঝে মাঝে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। এগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করো, স্কিপ করে যেও না। ঠিক আছে? তাহলে ডিসঅ্যাপিয়ারেন্স, নোবডি নোজ দ্য রিজন ফর হিজ ডিসঅ্যাপিয়ারেন্স। এখানে একটা কথা আমরা বলি যেটা আমরা হামেশা ভুল করি। আমরা রিজনের জায়গায় অফ বসাই, রিজন অফ। এটা বলি আমি কেন বলি? কোনো জায়গায় র থাকলে বইয়ে, টেবিলে, বাড়ি, অফ দ্য হাউস, অফ দ্য রুম, অফ দ্য বুক এরকমভাবে ব্যবহার করি। র থাকলে র এর পরে যদি র থাকে, অবজেক্টের পরে যদি র থাকে আমরা অফ ব্যবহার করি। সেই হিসাবে নোবডি নোজ দ্য রিজন অফ হিজ ডিসঅ্যাপিয়ারেন্স সেরকমই আমরা ভুল করে থেকে থাকি। কিন্তু মনে রাখতে হবে যে এখানে
রিজনের পরে অফ বসবে না, এখানে বসবে ফর। নোবডি নোজ দ্য রিজন ফর হিজ ডিসঅ্যাপিয়ারেন্স। বোঝা গেল? এইবার দেখো রিজনের পরে যদি আমি উইথ ব্যবহার করি, তার মানেটা হচ্ছে কাউকে বোঝানো। কাউকে বোঝানো। তাহলে বোঝানো অর্থে উইথ ব্যবহার করা, কোনো কিছু বলে বোঝানো, কিছু করা। আমি তাকে বৃথাই বোঝাতে চেষ্টা করেছিলাম। আমি তাকে বৃথাই বোঝাতে চেষ্টা করেছিলাম। হ্যাঁ, বৃথায় চেষ্টা করা, বৃথা চেষ্টা করা, বৃথা করা, বৃথা করা। যদি বলি বৃথা করা মানে যেটা করে কিছু লাভ নেই, তার ইংরেজি হচ্ছে ইন ভেইন। ইন ভেইন, ঠিক আছে? আমি তাকে বৃথাই বোঝাতে চেষ্টা করেছিলাম, মানে আমার বুঝিয়ে কোনো লাভ হয়েছিল না। তাহলে সেখানে হবে আই রিজনড উইথ হিম, রিজনড উইথ হিম না বলে বলবো আই ট্রাইড, TRIED, চেষ্টা করেছিলাম। আই ট্রাইড বোঝাতে তো, টু রিজন উইথ হিম, তাকে বোঝাতে চেষ্টা করেছিলাম। বৃথায় আই ট্রাইড টু রিজন উইথ হিম ইন ভেইন। এখানে বৃথায় তার মানে আমি চেষ্টা করেছিলাম তাকে বোঝাতে, কিন্তু তাকে বোঝাতে পারিনি। তাহলে কী করবো? আই ট্রাইড টু রিজন উইথ হিম বাট ফেইল্ড। আর কি লিখতে পারে? আই ট্রাইড টু রিজন উইথ হিম উইথ নো রেজাল্ট, অর্থাৎ কিছু ফল হয়নি। বোঝা গেল? তাহলে আই ট্রাইড টু রিজন উইথ হিম ইন ভেইন, আই ট্রাইড টু রিজন উইথ হিম বাট ফেইল্ড, আই ট্রাইড টু রিজন উইথ হিম উইথ নো রেজাল্ট। বোঝা গেছে? আচ্ছা, এবার ধরা যাক আরেকটা, রিগার্ড ফর। রিগার্ড ফর মানে হচ্ছে শ্রদ্ধা, রিগার্ড ফর শ্রদ্ধা। ঠিক আছে? এই দেখো রিগার্ড ফর যখন শ্রদ্ধা বলছি আমরা, আরেকটি ইংরেজি হয় রেসপেক্ট ফর, আরেকটি ইংরেজি আছে রেসপেক্ট। দেখো আজকাল ছেলে মেয়েদের মধ্যে, বাচ্চাদের মধ্যে, ছাত্রদের মধ্যে তাদের শিক্ষকের প্রতি কোনো শ্রদ্ধা দেখতে পাওয়া যায় না। এটা আমরা দেখি আজকাল ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষকের প্রতি কোনো শ্রদ্ধা দেখতে পাওয়া যায় না বা পরিলক্ষিত হয় না। শ্রদ্ধা পরিলক্ষিত হয় না। পরিলক্ষিত হয় না আজকাল, নাওএডেজ, অ্যাট প্রেজেন্ট, বর্তমান। তাহলে সাবজেক্টকে ছাত্রছাত্রীদের মধ্যে কোনটা, এখানে সাবজেক্ট কোনটা হবে বলো তো?
আজকাল ছাত্রদের মধ্যে শিক্ষকের প্রতি কোনো শ্রদ্ধা দেখতে পাওয়া যায় না। এখানে সাবজেক্ট কোনটা হবে? সাবজেক্ট হবে শ্রদ্ধা। Nowadays কোনো শ্রদ্ধা দেখতে পাওয়া যায় না। নো রিগার্ড, নো, অথবা কি বলবো, নো রেসপেক্ট। দেখতে পাওয়া যায় না, আগে পড়েছিলাম, বলা হয়, করা হয়, ইজ অথবা আর, তারপরে ভার্বের থার্ড ফর্ম নো। নাওএডেজ নো রিগার্ড অথবা নো রেসপেক্ট ইজ ফাউন্ড। কোথায়? নো রিগার্ড নো রেসপেক্ট ইজ ফাউন্ড কাদের মধ্যে? ফাউন্ড অ্যামংস্ট, AMONGST, amongst the students। স্টুডেন্ট কিসের জন্য? ফর দ্য টিচার্স, ফর দেয়ার টিচার্স। হলো nowadays no regard অথবা no respect is found among the students for their teachers। এটাকে আমরা অন্যরকমভাবে করতে পারি। কিভাবে করা যেতে পারে? nowadays না বলে আর কিভাবে করা যায়? এইটাকে বাদ দিলাম, শুরু করলাম নো রিগার্ড নো রেসপেক্ট, শুরু করলাম এখান থেকে। নো রেসপেক্ট অথবা নো রিগার্ড, নো রিগার্ড নো অথবা নো রেসপেক্ট ইজ ফাউন্ড, FOUND, ফাউন্ড অ্যামং দ্য স্টুডেন্টস, among the students is found among the students। এইবার এখানে nowadays দেব, nowadays for their teachers। এই যে ফাউন্ড, এই ফাউন্ডের যেখানে আমরা কি করতে পারি, আরেকটা ইংরেজি করতে পারি। ফাউন্ডের বদলে এখানে আরেকটা ইংরেজি করতে পারি, অবজার্ভ, OBSERVD। তাহলে নো রিগার্ড নো রেসপেক্ট ইজ অবজার্ভড অ্যামং দ্য স্টুডেন্টস নাওএডেজ ফর দেয়ার টিচার্স। বুঝা গেল? রিমার্কেবল ফর্ম, অর্থাৎ রিমার্কেবল ফর্ম মানে হচ্ছে উল্লেখযোগ্য। উল্লেখযোগ্য, যেটা উল্লেখ করার মতো। আমরা খুব ছোটোবেলার থেকে, যবে থেকে ইতিহাস পড়ছি তখন থেকে অজন্তা ইলোরার কথা শুনে এসেছি, এবং আমরা জানি যে অজন্তা ইলোরা